বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম এবং কি আমি বিশ্বাস করি তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি 3টা অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো হচ্ছে তোমাদের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো এখানে ক নাম্বারটা আমি গত পর্বে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, 15 নাম্বার পর্বে। যেহেতু তোমাদেরকে বলে রাখি, আমার এই ক্লাসগুলো যেহেতু পর্ব অনুসারে সাজানো হয়, সেক্ষেত্রে এটা আজকে চলতেছে 16 নাম্বার পর্ব, আর 15 নাম্বার পর্বে ক নাম্বারটা পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করছিলাম ইনশাআল্লাহ। তো আজকে এই 3টা অঙ্ক নিয়ে আরও আলোচনা করব, অর্থাৎ আমি চাচ্ছি ডিটেললি, অর্থাৎ গোটা বইটাই। আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে অনেকেই যারা আছো যে এই অঙ্কগুলো তোমরা আমার হয়তো বা ক নাম্বারটা দেখে ইজিলিভাবে খ নাম্বার গ নাম্বার কমপ্লিট করে ফেলছো। তারপরও আমি তোমাদেরকে এই কারণে কমপ্লিট করার চেষ্টা করতেছি, কারণ আমি চাচ্ছি যে নিয়মে তোমরা শিখতেছো বা যে নিয়মে তোমরা অঙ্কগুলো দেখতেছো, এই নিয়মে প্রত্যেকটা অঙ্কই যেন তোমাদের খাতার মধ্যে কমপ্লিট করা থাকে। এই জন্যই আমি প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা অঙ্কই তোমাদের কমপ্লিট করার চেষ্টা করতেছি। সো আর লেট না করি আমি চলে আসি ক্লাসে। এখানে খ নাম্বারটা যেটা আছে, প্রথমে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এগুলো যেহেতু আমাদের সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সূত্র বসানোর চেষ্টা করব। ডাইরেক্টলি আমি অঙ্ক শুরু করে দিলাম, একটু তোমরা দেখিও। আমি ক্লাসটা খুব বেশি লং করার চেষ্টা করব না ইনশাল্লাহ, তোমরা খুব শর্ট করব। তো আমি তোমাদেরকে এই জন্য বলবো যে ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখো, তোমাদের জন্য খুব ভালো একটি ক্লাস। এখানে যেটা আছে এটাকে আমরা একটু সাজায় নিব। এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা বন্ধনী করে নিলাম। অর্থাৎ বন্ধনী করার কারণটা হচ্ছে এটা গোটাটাকে আমরা একটা ধরবো, এটাকে আমরা এ বানাইলাম, এটাকে এ বানাবো। তো এখানে আমাদের প্লাস ছিল, প্লাস থেকে যাবে। এই যে শেষে যেটা আছে, আমি আবারও বলতেছি, এই শেষে যেটা আছে শুধু ওইটাকে ভাঙায় নিলাম, এটাকে আমরা বানাবো বি। তাহলে এটা যদি এ হয়, এটা কি? বি। তোমাদের এর আগেও আমি সূত্রগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আজকেও সূত্রটা লিখে দিচ্ছি, বা না দিলেও সমস্যা হওয়ার কথা না, কারণ এটা সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার সূত্রের যে সূত্রের প্রথম অংশটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি, এটাকে এ ধরবো যেহেতু আমরা এটাকে এ বানাচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। এখানে আমাদের লাগবে এ বি প্লাস বি স্কোয়ার। এখানে তো আমাদের প্লাস আছেই, তবে এখানে আমরা এখন এ বি বসাবো। যদি এ বি বসাইতে যাই তাহলে এ বলতে এইটা আর বি বলতে এটা। তাহলে আমরা যদি একটু দেখি, এ আর বি, এই যে এ বি আমরা বসাই নিলাম। এখন এখানে এ বি বলতে এ এক্স বি ওয়াই, এখন এখানে ছিল এ বি এক্স ওয়াই, এগুলোর সমন্বয় যদি আমরা একত্রে করতে যাই এ বি এক্স ওয়াই, দেখো আমরা কিন্তু সবগুলাই পায়ে যাচ্ছি। সেক্ষেত্রে তাহলে আবারও বলতেছি আমি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের প্রথম অংশ যেটা, তো প্রথম অংশটা আমাদের কি হবে একটু খেয়াল করার চেষ্টা করতে হবে। সূত্রের প্রথম অংশটা হবে আমাদের এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এটা। আমি যদি আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করার জন্য দেখাই, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে, যেহেতু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে অনুসিদ্ধান্তটা। আর আমরা যেটা বসাচ্ছি এটা হচ্ছে আমি একটু ভুল করছি, যে আসলে অনুসিদ্ধান্তটা নিচে হয়। মূল সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা হচ্ছে এ মাইনাস বি
হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এই হলো সূত্র দুইটা, এটা অঙ্কের মধ্যে আসে না, এটা হলো সূত্র। তাই এই দুইটা সূত্রের মধ্যে আমাদের প্রথম যে সূত্রটা, ওই সূত্রটাই এখানে পাইছি আমরা। যদি একটু খেয়াল করি, a মাইনাস বি, এটা গোটাটাকে আমরা a ধরবো, এটা গোটাটাকে আমরা b ধরবো, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটার প্রথম অংশটা কি হচ্ছে, a কিউব মাইনাস বি কিউব। এই হলো a কিউব মাইনাস বি কিউব। এখন এই a কিউব মাইনাস বি কিউবটা অনেকেই যদি তোমরা বলো এখন এটা কোত্থেকে আসলো, তাহলে একটু বুঝে নিতে হবে। এটা অবশ্যই অঙ্কটার শুরুতেই বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। যেহেতু সূত্রের সাহায্যে গুণ করতে বলছে, তাহলে অবভিয়াসলি সূত্র তো নর্মালি বসবেই। তাহলে এটাকে এখন এর উপরে কিউব করে দিব, এক্স এর উপরে কিউব করে দিব, বি এর উপরেও কিউব করব, এক্স এর উপরে, ওয়াই এর উপরেও কিউব করব। কারণ এখানে ব্র্যাকেট দিয়ে হল কিউব যখন আছে, তার মানে বুঝে নিতে হবে দুইটার উপরেই কিউব আছে। একবার এ কিউব, একবার এক্স এর সাথেও কিউব, একবার ওয়াই বি এর সাথেও কিউব, একবার ওয়াই এর সাথেও কিউব। দেন এটাই অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমাদের সমস্যা হওয়ার কথা না ইনশাল্লাহ। তো এখন যে খ নাম্বারটা তোমাদের কমপ্লিট হইল, গ নাম্বারের যে অঙ্কটা আছে সেম অঙ্ক। সূত্রটা আমি এখানে মিশাইলাম না, সূত্রটা রেখে দিচ্ছি তোমাদের বোঝানোর ক্ষেত্রে। এখন এটাকে যদি আমরা ধরতে যাই, এটাকেও ভাঙায় নিব, যে সিস্টেমে আমরা এখানে ভাঙাইছিলাম ওই সিস্টেমে এটাকেও ভাঙায় নিব। কেমনে? 2ab স্কোয়ার ছিল, এটা থেকে গেল, -1 ছিল, এটাও থেকে গেল। তাহলে এখানে আমরা দ্বিতীয় বন্ধনী নেব, এই কারণ ভাঙাইতে গেলে আমাদের প্রথম বন্ধনী অলরেডি চলে আসে। তাহলে এখানে 4টাকে যদি আমরা ভাঙাই তাহলে পাচ্ছি 2, a স্কোয়ার ছিল বসাবো a, b পাওয়ার 4 ছিল নেব b স্কোয়ার, এটা গোটাটাকেই করব আমি a স্কোয়ার। এখন যদি একটু তোমরা দেখো, 2 আর স্কোয়ার গুণ করলে 4, a আর স্কোয়ার গুণ করলে a স্কোয়ার, b স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে b পাওয়ার 4। আশা করি বুঝতে পারতেছ। তো এখানে তারপরে যে প্লাস আছে, প্লাসটা আমরা রেখে দিলাম, শেষে যেটা ছিল এটাকে আমরা বি স্কোয়ার করব। এটাকে যদি আমরা বি স্কোয়ার করি, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার, এখানে এটা হচ্ছে বি স্কোয়ার, মাঝখানে আমাদের লাগবে এ বি। মাঝখানে আমাদের কি লাগতেছে? এ বি। এখানে প্লাস ছিল, প্লাসটাও আমি রেখে দিলাম। এ বলতে এটা 2ab স্কোয়ার আর বি বলতে আমাদের 1। তাহলে একটু যদি তোমরা দেখো, 2 আর 1 গুণ করলে 2a, a থেকে গেল, b স্কোয়ার থেকে গেল, অর্থাৎ 2ab স্কোয়ার যদি আমরা 1কে গুণ করি, 2ab স্কোয়ার 1 এর সাথে যদি আমরা গুণ করি, তাহলে আমরা এটাই পাচ্ছি। 1 এর উপর স্কোয়ার নিয়েছিলাম, ওইটার মান 1। এখন আবারও যদি আমরা এই সূত্রটাই খেয়াল করি, তাহলে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটাই আসতেছে। তাহলে এই সূত্রটার আবারও প্রথম অংশটাই বসবে, এ কিউব মাইনাস বি কিউব, এ বলতে 2ab স্কোয়ার এ কিউব মাইনাস, আর বি বলতে 1b কিউব। এখন আগের মতোই এটাকে যদি এখন আমরা প্রত্যেকটাকে একটা গুণ করব, 2 আর কিউব গুণ করলে আমরা পাচ্ছি 8, এ আর কিউব গুণ করলে হচ্ছে এ কিউব, বি স্কোয়ার আর কিউব গুণ করলে বি পাওয়ার 6 মাইনাস 1। এই হইল অ্যান্সার। তো প্রত্যেকটা অঙ্কই তোমরা যদি একটু ভালোভাবে চেষ্টা করো বোঝার, আসলে খুব কঠিন যে এমনটা না, তবে বুঝতে হবে সহজভাবে। যদি সহজভাবে বুঝো, আসলে কোনো ব্যাপার না, খুব সহজ অঙ্ক, তবে মনোযোগ সহকারে বুঝতে হবে। আমি প্রত্যেকটা অঙ্কই চেষ্টা করব তোমাদের কমপ্লিট করার। যাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে তো কোনো কথাই নাই, যাদের কমপ্লিট হয়নি অবশ্যই তোমরা আবারও দেখে নিবা। আর একটা কথা বলবো, তোমরা চাইলে অঙ্কটা একবার যখন আমি বুঝায় কমপ্লিট করলাম, অনেক সময় হইতে পারে তোমাদের যে মনে হচ্ছে খুব সহজে তুমি বুঝে গেছো, ওকে ফাইন, তবে তুমি ভিডিওটা ক্লাসটা পোস্ট করে রেখে তোমরা যদি চাও কাগজ কলম নিয়ে আবার লেখা শুরু করবা। যদি আবার মনে হয় কোনো কারণে কোথাও সমস্যা হচ্ছে, তাহলে আবার ভিডিওটি ওপেন করে তোমরা ক্লাসটা দেখে নিতে পারো।
তাহলেই অনেক ভালো হবে। ঘ নাম্বার যেটা আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটাকেও আমরা সেম সিস্টেমে সাজাবো। এটা যেটা ছিল ওটা থেকে গেল, দ্বিতীয় বন্ধনী করব, এক্স পাওয়ার 4 ছিল, এটাকে আমরা ডবল স্কোয়ার করে ভাঙায় নেব, আর শেষে যেটা ছিল এটাকে আমরা বি স্কোয়ার করে নেব। তাহলে এখন যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ, এটা যেটা ছিল ওটা থেকে গেল, এক্স পাওয়ার 4 ছিল, ডবল স্কোয়ার করে ভাঙায় নিয়েছি, 2 2 4 মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাঝখানে আমাদের লাগবে এ বি, মাঝখানে কী লাগতেছে আবারও এ বি, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে এ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে এখানে এটা আগে ছিল, এখানে এটা এখন পিছনে গেছে, এক্সটা পিছনে ছিল ওইটা সামনে আসলো। তোমার যদি এরকম কোনো কিউরিসিটি জাগে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো ইজিলিভাবে তোমরা পরের লাইনেও আবার এটাকে তোমরা সাজায় নিতে পারবা। যেহেতু গুণ অবস্থায় আছে, তোমার ইচ্ছা মতো তুমি সাজায় নিতে পারবা। তবে এখানে সূত্র ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এক্স স্কোয়ারটা সামনে চলে আসছে। তাহলে আবারও এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে তোমার এ কিউব প্লাস বি কিউবের সূত্র। শুধু পার্থক্য এইটুকুই, আর কিচ্ছু না। আমি তোমাদেরকে বলছিলাম আমি যেভাবে সূত্রগুলো তোমাদের লিখে দিছি, তোমরা যদি সেমভাবে সূত্রগুলো মুখস্থ করো তাহলে খুব সহজ হবে অঙ্কগুলো বুঝতে। তাহলে শুধু এখানে কি করলাম, প্লাস করে দিলাম, দ্যাটস ওকে। এখন তোমরা যদি দেখো একটু, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্রের মাথাটা আবার কি হবে, এটাই, বা সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ বলতে এক্স স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব, বি বলতে এ। আচ্ছা, তাহলে হচ্ছে এক্স পাওয়ার 6 প্লাস এ কিউব, এটাই অ্যান্সার। ঘ নাম্বার। এখন এই যে তিনটা অঙ্ক, এই তিনটা অঙ্ক যদি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি বিশ্বাস করি এর পরের যে অঙ্কগুলো আছে সেগুলোও তোমরা সুন্দর করে কমপ্লিট করতে পারবা। তো আজকের ক্লাসটা এখান থেকেই সমাপ্তি করব। তবে ক্লাসটা শেষ করার আগে একটা কথা না বললেই নয়, তোমরা যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ আমার ক্লাসগুলো আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন চলে যায়। আর তোমাদেরকে অবশ্যই বলবো আমার জন্য তোমরা অবশ্যই দোয়া করবা, যেন আমি এইভাবেই প্রতিদিন একটা করে ক্লাস তোমাদের সামনে নিয়ে আসতে পারি। আর তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।